এরা চুপ থাকেন, পিছনে বাইরে আবার কোন তো আল্লাহু আকবার। না আওয়াজ হইল না, আবার আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনে বাইরে মিল্লা দিলা তকবীর দিবেন। যারা কইতেছে মানুষ হয় নাই এদেরকে একটু আওয়াজ দিয়ে বুঝাই দেন যে তোরা হইয়াই থাক, আমরা আইয়া পড়ছি। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে বলেন, ইসলাম নামক ধর্ম যে ইসলাম, এই ইসলামটা হলো আলোকিত ধর্ম। বন্ধু, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে যদি কেউ আলোর পথ পেতে চায়, সে যদি কোরআনের শিক্ষা দীক্ষার কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ পাক তাকে আলোকিত ধর্ম ইসলাম দেখাইয়া দিবেন। আরে বাবাজি, সাহারা প্রকারের কথাটা আমি বলছি বলব, আমার বন্ধুগণ আরেকটু আগায় নেই। সাহারা প্রকার ডাক দিয়ে বলতেছেন, বান্ধবী তোমার এই গানটা খুব মজা লাগলো, এই গানের মালিককে পাইতে গেলে আমার কি করা দরকার, কত টাকা, কত মিলিয়ন ডলার লাগবে? মিস সুলতানা ডাক দিয়ে বললেন, বান্ধবী আমার মালিককে পাইতে কোনো টাকা পয়সা লাগে না, শুধু লাগে ঈমান। আরে যুবক বন্ধু, কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। একটু পরে দেখবেন বন্ধু, কান্নার রুল পয়দা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু বলেন তো দেখি, হেদায়েত দেওয়ার মালিককে? আবার বলেন, হেদায়েত দেওয়ার মালিককে? আমরা এখানে সবাই কি নেককার নাকি? আমাদের গুনাহ আছে না নাই? আবার বলেন, গুনাহ আছে না নাই? আমরা এখান থেকে বসে গুনাহ মাপ চাইব কার কাছে? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, কন্যা আমরা গুনাহগার গো আল্লাহ। যার বলতে ভাল লাগে, তোবার রাস্তায় আসতে মজা লাগে, বুঝে নেন যে আল্লাহ আপনাকে কবুল করবেন। আওয়াজ দি, আমরা গুনাহগার গো আল্লাহ। ভাই, গুনাহ থাকলে আল্লাহর কাছে ইস্তেগফার পড়ার নিয়ত করে বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছ মা জননীর বুকে, আল্লাহ মা জননীর বুকে। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আকবার, জোরে, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো আল্লাহ। নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, দেখেন এই মিস সুলতানার স্বামীকে তাহাজ্জুদের আজান, তাহাজ্জুদ পড়তে বলবে, এরপরে তিনি ভদ্রলোক আজান দিবেন। দেখেন সাহারা প্রকার কেমন করে ঈমান গ্রহণ করে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কি করে ইসলামের পক্ষে দিয়ে দেয়। আমি বলছি, বলবো, যদিও বাগান এটা কোনো কোরআন হাদিস নয়, কিন্তু আমি মূল আলোচনা যেটা করতে চাই সেইটা আমি আপনাদেরকে জানাই দেই। বন্ধু আমার, বন্ধুগণ, কেন আপনি মাদ্রাসা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসাকে পছন্দ করবেন না? এই সমস্ত ছোট বড় মাদ্রাসায় কেন বাচ্চা ছেলে মেয়েকে পাঠাবেন না? বন্ধুরি, এই সমস্ত মাদ্রাসায় বাচ্চা দিলে, সন্তানদেরকে আলিফ লাম মিম শিক্ষা দিলে, মা বাবার দাম বাড়ায় দেন কে? আওয়াজ দিয়ে আবার বলেন না কে? আরে বাদান, দেখেন মা বাবার দাম কেমন বাড়ি।
এই জমিনের উপরে আসমানের নিচে কত বড় বুজুর্গদের নাম আপনারা শুনেছেন, অনেক বুজুর্গদের নাম আপনারা শুনেছেন বন্ধু। তন্মধ্যে একজন ইমামের নাম আমি আপনাদের কাছে বলি। কোরআনুল কারীমের পরপরই কিয়ামত পর্যন্ত যেই হাদিসের কিতাবটা মকবুল হাদিসের কিতাব, যেই কিতাবটার দাম কিয়ামত পর্যন্ত কোরআনের পরপরে অনেক বেশি, তার নাম হলো সহিহুল বুখারী। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমানদের কাছে সবচাইতে দামি কিতাব দুইটা, কোরআন শরীফ, বুখারী শরীফ। কথা বলেন, কোরআন শরীফ এবং বুখারী শরীফ। এই বুখারী শরীফের মুসান্নিফ ইমামুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, এখনো দুনিয়ার জমিনে আসেন নাই বাবা। ও কাশপুর বেসিক শিল্পনগরী এলাকার বাবাইরা, আমার বন্ধুগণ, সাহারা ব্রোকারের কথাটা আমি বলবো। ওই বিল্ডিংয়ের ইটা পর্যন্ত ধস নেমে যাবে, ওই বিল্ডিংটার ইটা খুলে যাবে, এমনভাবে তিনি আজান দিবেন। আমার বন্ধুগণ, ইম্পর্টেন্ট তথ্যটা আমি বলবো, তবে একটু সময় দিবেন বন্ধু। আমি শুধু বলতে চাচ্ছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোন মানুষ যদি জুলুমাতের পথে পড়ে থাকে, এই মানুষ যদি অন্ধকারের পথ থেকে আলোর পথ খুঁজে পেতে চায়, তারা যেন কিতাবের কাছে আত্মসমর্পণ করে। কোন কিতাব? কুরআনুল কারীম নামক কিতাব। এই কিতাবের কাছে আত্মসমর্পণ করার মাধ্যমেই আমার মহান রব তাদেরকে আলোকিত ধর্ম ইসলাম দেখায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কেমন করে দেখাই রে বন্ধু। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মায়ের গর্ভে রয়ে গেছেন বন্ধু। ইমাম বুখারীর মায়ের গর্ভে এই পেটের ভিতরে বাচ্চা রাখার বয়স চলতেছে, অর্থাৎ গর্ভবতী নারীর বয়স চলতেছিল, বাচ্চা ধারণের বয়স 7 কি 8 মাস। এই 7-8 মাসের অন্তঃসত্ত্বা মা জননী স্বামীর সাথে যখন এক বিছানায় ঘুমের কক্ষে গেল, অবাজান এক বিছানায় যখন স্বামী ঘুমায়, আবার যখন বিবি ঘুমায়, রাত্র যখন গভীর হইয়া যায়, গভীর রজনীতে ইমাম বুখারীর মা আস্তে করে ঘুম থেকে উঠিয়া স্বামীকে ডিস্টার্ব না দিয়া পেটে একটা হাত রাখিয়া আবার আর একটা হাত উঁচু করিয়া মাঝে মাঝে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আর চোখের পানি যখন ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে। ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবার ঘুম ভেঙে যায় বিবির গুনগুন কান্নার আওয়াজে। আরে বাবাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবার ঘুম যখন স্বামীর ঘুম বিবির কান্নার আওয়াজে ভেঙে যায়, ইমাম বুখারীর বাবা আস্তে করে ঘুম থেকে উঠে বিবির কাঁধের উপরে হাত দিয়া বিরক্ত না হইয়া ভালোবাসার ভাষা প্রয়োগ করিয়া, আমার বন্ধুগণ ঘাবড়াবেন না, আপনারা যারা আমার নিয়মিত পুরনো শ্রোতা, আপনারা জানেন রাত্র যত গভীর হবে, মাইক যত পচা হোক না কেন, আল্লাহ যদি কবুল করেন, আমার বন্ধুগণ এই পাগল বান্দার কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। বলেন এই দানটা কার? আবার বলেন এই দানটা কার? ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা অর্থাৎ বিবির স্বামী যখন দেখলেন বিবি কান্দি, বিবির কান্নার আওয়াজে যখন ঘুম ভেঙে যায়, ইমাম বুখারীর বাবা রাগ না হইয়া অশালীন কোনো শব্দ চয়ন না করিয়া শালীন ভাষা প্রয়োগ করিয়া ভালোবাসার নজর দিয়া আদ্রভাবে বিবির কাঁধের উপরে হাত দিয়া চোখের পানি মুছে দেয় আর ডাক দিয়ে কয়, বিবির তুমি কান্দো কেন? আমার জানা মতে এই সময় যে নারীদের পেটে বাচ্চা ধারণের বয়স হয়ে যায় 7 কি 8 মাস, এই সময় পেটের ভিতরের বাচ্চাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়ে যায়, বাচ্চারা পেটের ভিতরে নাড়াচাড়া করে, কখনো মায়ের পেটে লাথি মারে, কখনো মায়ের কলিজা বড় বড় মাথা দিয়ে গুতা মারে, কখনো মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়ে গুতা মারি।
বাচ্চারা পেটের ভিতরে দৌড়াদৌড়ি করে, বাচ্চারা পেটের ভিতরে নড়াচড়া করে, আর এই ব্যথায় ব্যথিত হওয়ার কারণে অনেক মা এরকম কান্নাকাটি করে। ও বিবি, এইভাবে আমার সন্তানকে তোমার পেটের ভিতরে কোনো আঘাত করলো নাকি? এইরকম কোনো আক্রমণ তোমাকে করছে নাকি? যেই আক্রমণে আক্রান্ত হইয়া ব্যথা ব্যথিত হইয়া তুমি এইভাবে তীব্র দেখতে বেদনায় কাঁদতেছ। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, না 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 স্বামী গো, আমি এই জন্য কান্দি না। তাইলে তুমি কেন কান্দো বলো না? ইমাম বুখারীর বাবা যখন এই কথা বললেন, ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমি আজকে স্বপ্নের মধ্যে এমন একটা স্বপ্ন দেখেছি, বাচ্চা পেটে নিয়ে আমি স্বপ্ন দেখলাম। যেই স্বপ্নটা দেখার পর আমার মনটা ভেঙে গেল, যেই স্বপ্নটা দেখার পর আমার খুব ভয় লাগতেছে, আমার কলিজা কাঁপতেছে। না জানি এই স্বপ্নের কারণে আমার পেটের বাচ্চার কোনো ক্ষতি হইয়া যায়। বীরে কি স্বপ্ন দেখছো বলো না? ইমাম বুখারীর মা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার পেটের বাচ্চা স্বপ্নে নেওয়ার পরে, এখন আমার বাচ্চা পেটে থাকার পরও আমি আজকে স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেটটা নিচে নামে না। দুনিয়ার কেউ আমার এই গর্ভের পেটটা নিচে নামাইতে পারতেছে না, এমন ফোলা ফুলেছে, এমন উঁচু হয়ে গিয়েছে। ইমাম বুখারীর বাবা মাথায় হাত দিয়ে বলে, সুবহানাল্লাহ, এরকম আচানক স্বপ্ন, এইরকম ভয়ানক স্বপ্ন তুমি দেখলা? তবে রে শোনো বিবি, ইমাম বুখারী রহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, ইমাম আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, আদম সন্তান যতই স্বপ্ন দেখুক না কেন, আদম সন্তানের স্বপ্ন হলো 3 প্রকারের স্বপ্ন। কথা বলেন, কয় প্রকারের স্বপ্ন? আবার বলেন, কয় প্রকার? একটু কথা বলতে হবে বাজান, কেউ কারো দিকে তাকাবেন না, বোঝার জন্য আলোচনার পয়েন্ট যেন না হারায়, এজন্য আমি জিজ্ঞাসা করে মুখস্থ করে দিতে যাচ্ছি। বলেন, কয় প্রকার স্বপ্ন? নাম্বার 1 খাবে রহমানি, নাম্বার 1 হলো খাবে স্বপ্নের রহমানি, নাম্বার 2 হলো স্বপ্নের শয়তানি, নাম্বার 3 হলো স্বপ্নে খেয়ালি, নাম্বার 3 হলো স্বপ্নে খেয়ালি। স্বপ্নের রহমানি হলো নবী আলাইহিস সালামগণকে আল্লাহ দেখাইছেন, যেমন দেখছেন ইয়াকুব আলাইহিস সালাম, যেমন দেখছেন ইউসুফ নবী, যেমন দেখছেন ইব্রাহিম নবী, যেমন দেখছেন আমার বন্ধুগণ জাকারিয়া নবী, যেমন দেখছেন বাবা আদম, যেমন দেখছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ, আইম্মায়ে মুজতাহিদগণ, উলামায়ে কেরামগণ, হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামগণ এবং মুমিন মুসলমানরাও যে স্বপ্নগুলো দেখে, এই মুমিন মুসলমানদের স্বপ্নগুলো ম্যাক্সিমাম স্বপ্ন হয় স্বপ্নে রহমানি। আমার বন্ধুগণ, স্বপ্নে শয়তানি হলো, এটা আর ব্যাখ্যা আপনাদেরকে বুঝাইতে হবে না। যেই স্বপ্নটা যুবক যুবতীদের ঝামেলা হয়ে যায়, আর স্বপ্নে খেয়ানি হইল, সারাদিন যেইটা করে রাত করে হইয়া এটাই করে, এটার নাম হলো স্বপ্নে খেয়ালি। এই হলো স্বপ্ন 3 প্রকার। আবার বলেন, কয় প্রকার? জোরে কোন, কয় প্রকার? স্বপ্ন হলো 3 প্রকার। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, বিবিরে, তোমার স্বপ্নটা স্বপ্নের রহমানি না স্বপ্নে খেয়ালি আমার বুঝে আসতেছে না। তবে বিবি, তুমি ঘাবড়াইও না, একটু ধৈর্য ধরো। ইসবিরু ওয়ারাবিতু, আল্লাহর ঘোষণা, আল্লাহর ঘোষণা আমি তোমায় দিয়ে বলছি, তুমি শোনো। একটু ধৈর্য ধরো বিবি, একটু পরে ফজনা আজান দিবে। স্বপ্নের ব্যাখ্যা করার মতন ইস্তেদাদ যোগ্যতা আমার নাই। ওগো বিবি, আমার একজন দোস্ত আছে, হামসবক সহপাঠী, যার সাথে আমি একসাথে লেখাপড়া করেছি, একই উস্তাদের ছাত্র যিনি, আমার ওই দোস্তকে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন স্বপ্নের ব্যাখ্যা করার মতন। শোনো বিবি,
আমি নামাজ আদায় করতে যাব। ফজরের নামাজ আদায় করার পর ওই বুজুর্গ আলেমের কাছে যে জিজ্ঞেস করব, তোমার স্বপ্নের কথাটা বলবো। তোমার স্বপ্নের কথাটা শোনার পর আমার দুস্থ বলে দিবে স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ। এই কথা বলার পরে ইমাম বুখারীর বিবি, ইমাম বুখারীর মা, ইমাম বুখারীর বাবার দুইটা হাত চাপ দিয়ে ধরেছেন। দুইটা হাত চাপ দিয়ে ধরে বুকের মধ্যে লাগাইয়া ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলেন, স্বামী গো, কিতাবের মধ্যে পেয়েছি নবী বলেছেন সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে মেয়ের জন্য যদি বাবা মা দোয়া করে, বাবা মার উসিলায়, বাবা মার দোয়ার বরকতে ছেলে মেয়ের কপাল ভালো হইয়া যায়। সুবহানাল্লাহ কোন, আবার কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বলেন, চলবে কি চলবে না? নাকি দোয়া করে দিতাম? কথা কয় না, চলবে কি চলবে না? তাহলে আবার তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, তুমি আমাকে দোয়া করতে বলতেছো, ঠিক আছে, যাও আমি আর তুমি দুইজন মিলে দোয়া করি। দুইজনই আমার বন্ধুগণ সন্তান যেন ভালো হয়, স্বপ্নের ব্যাখ্যাটা যেন ভালো হইয়া যায়। আস্তে করে দুজনে হাত তুললেন, হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া যখন শেষ হয়ে গেল, মসজিদ হইতে যখন ফজরের আওয়াজ আসলো, আজান শেষ হওয়ার পর ইমাম বুখারীর বাবা মসজিদে চলে গেলেন নামাজ আনতে। যখন নামাজ শেষ হয়ে গেল, ইমাম বুখারীর বাবা বুজুর্গর কাছে যাইয়া মনটা ভার করিয়া, ভারাক্রান্ত হৃদয় নিয়া, মুখটা মলিন করিয়া কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মহতারাম, আমার বিবির গর্ভের সন্তান আছে। আমার বিবি পেটে বাচ্চা নিয়া গত রাত্রে একটা স্বপ্ন দেখছে। এই স্বপ্নটা দেখার পর হইতে বিবি খাওয়া বন্ধ করে দিয়েছে, বিবির ঘুম বন্ধ হয়ে গেছে, বিবি কেমন জানি কান্নাকাটি করতেছে। ও দোস্ত, একটা স্বপ্ন দেখছে, যে স্বপ্নটা দেখার পর আমার বিমোহিত হয়ে গেছে, বিবি নার্ভাস হয়ে গেছে। এখন দোস্ত আপনি বলবেন স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? ডেকে ডেকে বলতেছেন, দোস্ত মহতারাম, বুজুর্গ, আপনিও তো একজন আলেম মানুষ, আগে আমাকে বলতে হবে স্বপ্নের কোন স্বপ্নটা দেখছে। এই স্বপ্নটা আগে আমার জানতে হবে, শুনতে হবে। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত মহতারাম, আমার বিবি স্বপ্ন দেখেছেন সন্তান গর্ভে নিয়া, বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার বিবির গর্ভের পেট নিচে নামে না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, দোস্ত, এখন তুমি বলো তো দেখি, আমার বিবির স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ? এই কথা বলা মাত্রই বুজুর্গ স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া ইমাম বুখারীর বাবার দুইটা হাত আমার বন্ধুগণ চাপ দিয়ে ধরছে, ধরে ইমাম বুখারীর বাবার বুকের সাথে বুক লাগাইছে, আর কপালে একটা শক্ত করে চুমা দিয়েছে। আর এই বুজুর্গ ডান হাতটা বাড়ায় দিয়া ইমাম বুখারীর বাবাকে ডাক দিয়ে বলতেছেন, দোস্ত, স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, বলবো, আগে আমার ওয়াদা দাও, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তোমারে জান্নাত দেয়, তুমি আমারে থুইয়া জান্নাতে যাইবা না। একটু বুঝতে হবে বাদান, একটু সময় দিতে হবে। আপনারা জানেন শরীয়ত পড়ি কখনো বয়ান নিয়ে তাড়াহুড়া করে না, আস্তে ধীরে আগায়। বন্ধুরে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু খেয়াল করে শুনবেন বন্ধু। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, দোস্ত, আসলাম স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য, কিন্তু তুমি আমার হাতে হাত রেখে ওয়াদা চাচ্ছ, আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, আমি যেন তোমারে থুইয়া জান্নাতে না যাই। বুঝে আমার আসলো না। বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, দোস্ত, আপনার চেহারা ইতিপূর্বে আমি দেখেছি, কিন্তু আজকের মতন এত নূর, মুহাম্মদি নূর আমি চমকাইতে দেখি নাই। এত নূর আপনার কপালে চমকাইতেছে, আর এটা নিঃসন্দেহে মুহাম্মদি নূর, জান্নাতি নূর, ইসলামের আলো।
আবার জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দোস্ত আমার দিল বলে, তোমার বিবির গর্ভে যে সন্তান, এই সন্তান আলোকিত সন্তান, এই সন্তান জান্নাতি সন্তান হবে। আমি সেই লক্ষ্যে বলেছি, হিসাব করে বলেছি, সন্তান যদি জান্নাতি হয়, সন্তানের উসিলায় আল্লাহ মা বাপকেও জান্নাত দিতে পারে। এই জন্য আমি বলেছি, তোমার সন্তান জান্নাতে যাবে, আল্লাহ তোমাকেও দয়া করে জান্নাত দিতে পারে। তুমিও আমারে জান্নাতে নিয়ে যাইবা, আমারে থুয়ে যাইবা না। ইমাম বুখারীর বাবাকে, ইমাম বুখারী বাবা যখন বললেন ঠিক আছে, আমি ওয়াদা দিলাম, আল্লাহ যদি আমারে জান্নাত দেন, আমি তোমারে থুয়ে জান্নাতে যাব না। কিন্তু দোস্ত, তুমিও আমার ওয়াদা দাও, আল্লাহ যদি তোমারও জান্নাত দেয়, তুমি আমার থুয়া জান্নাতে যাইবা না। দুবে যখন ওয়াদা দেওয়া হয়ে গেল, এবার বন্ধুরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত আমার আর ভাল লাগতেছে না বিবির কান্নার অবস্থা দেখে, কেননা আমরা উভয় মা আর বাপ, স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ না জানা পর্যন্ত আমাদের মুখে খাদ্য যাবে না। আরে বন্ধু, দুনিয়ার জমিনে ছেলে আর মেয়েকে, আপন সন্তানকে মা বাপ যত ভালোবাসে, দুনিয়ার আর কেউ আমার বন্ধুগণ এরকম ভালোবাসে না। কথা বলেন ঠিক না ব্যাঠি?